ডোডো টাকাগুলো কিনে নিয়ে এসছে দাদুভাইকে ফোন কিনে দেবে বলে, তাই তো? দাদুভাইয়ের ফোনে শুনতে পায় না, একদম শুনতে পায় না বলে ও টাকাগুলো দোকান থেকে কিনে নিয়ে এসছে। কত টাকা মামা? টাকা কিনতে পাওয়া যায় বাবাই? বা 50,000! কোন দোকানটা একটু দেখিও তো, আমি একটু যাবো টাকা কিনতে। ও মৌসুমি, মৌসুমি। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে আর একটা ব্লগ নিয়ে। তো এখানে কিছু গ্রোসারি করেছিলাম শপিং, যেটা মাসের বাজার ছিল। তো সেই মাসের বাজারগুলোকে দুদিন ধরে রেখে দিয়েছিলাম, গোছানো হয়নি। তো আজকে ফাইনালি সেগুলো বের করে সব কিছু যেখানকার জায়গায় সেখানকার রাখতে হবে, নাহলে ওইভাবে থাকলে তো নিতে অসুবিধা, প্লাস যেটা হয় গুছিয়ে তো রাখতেই হবে। তো এখানে চটপট করে আমি সব কিছু সেরে নিচ্ছি। দেখো তারপরে এখানে এই মাসগুলো ঢেলে নিয়েছি। আর এখানে বেশি আসে, মানে আমার কাজে যে কাকি সে কাজ করছে, মানে সেদিন ওই কাজের বোনটা আসেনি বলে এই কাকি আমার ঘরটা পরিষ্কার করে দেয়। তো কাকিরও অসুবিধা হচ্ছিলো, তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে আমরা বেরোবো একটু পার্লারে, তো তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে হচ্ছে, গুছিয়ে নিতে হচ্ছে। দেখুন এইগুলো করার তো কেউ নেই, এগুলো নিজেকেই করতে হবে, তাই না? তো তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিচ্ছি যাতে অসুবিধা না হয়। পাই টু পাই যেখানকার জায়গা সেখানকার রেখে দিয়ে খুবই মানে ব্যস্ত এই কাজটা করে তোজোকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে আমি আবার একটু বেরোবো। তো বাচ্চা থাকলে মায়েদের সময়ের মানে কি বলবো, মানে একটা কাজ করতে গিয়ে আর একটা মাথায় চলে আসে, এইটা করতে হবে ওটা করতে হবে, তো কি করার আছে, তাই না? তবে হ্যাঁ, জীবনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কখনো ভাবিনি যে মাসকাবাড়ির বাজার, শপিং, গ্রোসারি এগুলো কখনো নিজে করব। সত্যি কথা লাইফটা চেঞ্জ হয়ে গেছে, তবে ভালো লাগে বাচ্চা কাচ্চা সংসার সবার সাথে সবটা করতে। তো এখানে আমি আর জিয়া দেখো অটো করে বেরিয়ে পড়েছি, টোটো করে আমাদের গন্তব্যস্থলে। আমরা যাব পার্লারে, কারণ আমাদের একটা বিয়ে বাড়ি আছে সামনে। তো সেই বিয়ে বাড়িটার জন্য, আর ওর বিয়ের পর থেকে চুলগুলো খুব রাফও হয়ে গেছিলো, ও অনেকদিন আগেই করতে চেয়েছিল। তো আমারও সময় হয়ে ওঠেনি, আর ও বললো না দিদিভাই যখন যাবে তখন যাব। তাই বললাম চল তাহলে। এই যে পার্লারটা এসছি, এটা আমরা ফার্স্ট আসলাম, মানে আমরা কিন্তু আগে কখনো আসিনি। তো এমনি সবই ভালো ছিল, তবে আজকে একটা মানে খুব বাজে ব্যাপার হয়ে গেছে কি, যে জিয়ার একটু মানে ও ভ্যাক্স করতে গিয়ে ওরা কিন্তু ঠিকঠাক করেনি, এর জন্য একটু মানে সমস্যা হয়েছিল। তো পরে ভালো একজন এসেও ঠিকঠাক করে দিয়েছিল, কিন্তু প্রথমে কিন্তু যে মেয়েটাকে দিয়ে করানোর চেষ্টা করা হয়েছিল সে মেয়েটা কিন্তু একদমই পারে না। তো যাই হোক, ব্যবহার খুবই ভালো, মানে খুব ভালো ব্যবহার, সব কিছুই ভালো পেয়েছি আমরা। এটা হচ্ছে আমার ছেলের স্কুলের সামনেই নতুন হয়েছে পার্লারটা। এটা হচ্ছে তোমার ওই কুমোরপাড়ার সামনে হয়েছে। তো আমরা ভাবলাম যে তখনও যাইনি যখন, তাহলে চল, এটা ফাঁকাও থাকে দেখি, মানে খুব একটা যখনই আমি দেখেছি খুব বেশি ভিড় হয় না। তবে তা বললাম যে ভিড় ভালো, মানে ভিড় ভালোও লাগে না, চল যাই। তো ও আসলো, ও ভ্যাক্স আর হেয়ার স্পা করার জন্য এসেছিলো। আমি কিন্তু কিছুই করার জন্য যাইনি, কিন্তু ভাবলাম বসে যখন থাকতে হবে, ও করবে, আমাকে বসে যখন থাকে তাহলে একটু হেয়ার স্পাটা করেই নিই। খারাপ তো কিছু না, চুলটা যথেষ্ট ভালো থাকে আর হেয়ার ফলটাও কিন্তু কম হয়। তো আমার এখন যা চুলের দশা দেখতেই পাচ্ছ, চুল কেটে অনেক ছোট করে দিয়েছি শুধুমাত্র হেয়ার ফলের জন্য। শুনেছি যে বেবি হওয়ার পরে মায়েদের এমনি চুল ওঠে, তো আমার তো প্রচণ্ড চুল উঠছে, প্লাস ড্যান্ড্রফ। তো ড্যান্ড্রফ ট্রিটমেন্টও আমি আগে করেছিলাম, কিন্তু কোনো কাজ হয় না, জানেন তো, বেকার ওইসব জিনিস কিছু হয় না, যেটাকে সেটাই হয়। আর জিয়ার কিন্তু চুলটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে, প্রচণ্ড, মানে ও চুলটা দেখেই বোঝা যাচ্ছে। তো ও একটু কাটিংও করবে, কাটিংটা বললাম যে চুলটা মানে অনেকটা বেড়ে গেছে, তো ওটার জন্য অনেক সময় হেয়ার ফল হয়। তো আমি বললাম যে তুই একটু চুল কেটে নিয়ে, আমিও নিজের চুলটা তার সাথে একটু দেখে নিলাম। তো ওর হেয়ার মানে ওয়াশ করা হয়ে গেছে, তো চুলটা ভাঁজ করছে ভাগে ভাগে ওই ক্রিমটা লাগাবে বলে। তারপরে আমি বসে পড়লাম হেয়ার ওয়াশে। তো ওরা এমনি যখন চুলটা ধরেছে তখন বলছে যে তোমার প্রচণ্ড হেয়ার ফল আছে, এটা আর বলতে নেই, মানে বলা যায় না, চুল টাক করতে করতেই বেঁচেছি অ্যাকচুয়ালি, এই হচ্ছে ব্যাপার। তো এখানে উনি ক্রিম লাগিয়ে দিচ্ছে, ক্রিমটা লাগিয়ে দেওয়ার পরে ম্যাসাজ করবে। আর হেয়ার স্পায়ের সবথেকে বড় ভালো যে জিনিসটা হচ্ছে হেড ম্যাসাজ, মানে এটা যে এত ভালো, আর এতে ব্লাড সার্কুলেশনটা খুব বাড়ে। আর আমাকে কেমন লাগছে দেখো, নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব ভালো লাগছে। তো এইভাবে আমাদের আজকে জার্নিটা শেষ হলো, আর আমরা ভিডিওটাও এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।